ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কবর আখিরাতের প্রথম মঞ্জিল। মৃত্যুর দরজা পেরিয়ে আমরা সর্বপ্রথম কবরেই পাড়ি জমাই। এই প্রথম মঞ্জিলে যদি কেউ মুক্তি পায়, তার পরবর্তী মঞ্জিলগুলো অনেক সহজ হয়ে যায়। সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, মুসনাদু আহমদ সহ অনেক হাদিস গ্রন্থে এসেছে, একবার ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাড়ে দাঁড়িয়ে এত বেশি কান্না করেন যে তার দাড়ি পর্যন্ত ভিজে যায়। তাকে জিজ্ঞেস করা হয়, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে তো আপনি এত কান্না করেন না, কবর দেখে এত কাঁদছেন? তিনি উত্তর দেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه। আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। এখান থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলোতে মুক্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। আর এখান থেকে যদি মুক্তি না পায়, তাহলে পরবর্তী মঞ্জিলগুলোতে মুক্তি পাওয়া তার জন্য কঠিন হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। কবরের চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি কোথাও দেখিনি। সাহিহুল বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাত আদায় করতেন, কবরের আযাব থেকে পানা চাইতেন। কখনো আমি এর ব্যতিক্রম হতে দেখিনি। সাহিহুল মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেন, তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, কবরের এই ভয়াবহ মুসিবত থেকে আমাদের রক্ষা করুন। প্রিয় ভাই ও বোন, কবর মানেই অন্ধকার, কবর মানে নির্জনতা, কবর মানে বিভীষিকা, কবর মানে এক অনন্ত অনিশ্চয়তা ও ভয়াবহতার হাতছানি। আখিরাতের পথে আপনার প্রথম এই মঞ্জিলটির কথা আপনার মনে আছে তো? কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আমল করছেন তো? প্রিয় ভাই ও বোন, কিছু গুনাহ এমন আছে যেগুলোর কারণে কবরে আযাব হয়। আজ আমরা এমন কতিপয় গুনাহের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। সাহিহুল বুখারীতে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যে দুটিতে আযাব হচ্ছিল। তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। এদের দুজনকে আযাব দেয়া হচ্ছে, তাদেরকে এমন কোনো গুনাহের শাস্তি দেয়া হচ্ছে না যা থেকে বিরত থাকা দুরূহ ছিল। তাদের একজন পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না, আর অপরজন চুগলখড়ি করে বেড়াতো। প্রিয় ভাই, আমরা অনেক সময় অবহেলা করে প্রস্রাব থেকে পুরোপুরি পবিত্র না হয়েই ওযু করে সালাতে দাঁড়িয়ে যাই। অনেকে তো পেশাব করে পানি ব্যবহার করে না। প্রিয় ভাই, সামান্য অবহেলার কারণে যেন কবরে আমাদের ভয়াবহ শাস্তির সম্মুখীন না হতে হয়। কবরে আযাব হওয়ার আরেকটি কারণ হলো চুগলখড়ি। অনেক দুর্ভাগা ভাই আছে যাদের কাজই হলো মানুষের মাঝে প্যাচ লাগানো। এর কথা ওকে লাগায়, ওর কথা একে লাগায়, আর সম্পর্ক নষ্ট করে। বিশেষ করে বোনদের মাঝে এই দুষ্ট রোগ বেশি দেখা যায়। আমার বোন, আপনার মাঝে যদি এই দোষ থাকে, তাহলে আল্লাহর ওয়াস্তে আজই তাওবা করুন। এমন নিকৃষ্ট কুকর্ম কোনো মুমিনের হতে পারে না। এছাড়া আরো অনেক গুনাহ ও নাফরমানি রয়েছে যেগুলোর কারণে কবরে আযাব হয়, যেমন পরের সম্পদ আত্মসাৎ, মিথ্যা, সুদ, জেনা, কোরআন পরিত্যাগ ইত্যাদি। পরবর্তী মজলিসে আমরা একটি দীর্ঘ হাদিসের আলোকে এসব গুনাহ ও নাফরমানি নিয়ে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আমরা যদি কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে এসব গুনাহ আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। সবচেয়ে বড় কথা, নেক আমল দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে তুলতে হবে। কাল যখন আমরা কবরে চলে যাব, তখন আল্লাহর রহমতে এসব নেক আমল আমাদের আযাব থেকে রক্ষা করবে। সাহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক ও হাকিম সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রেখে সবাই চলে আসতে শুরু করে, তখন সে তাদের ক্রমশ মিলিয়ে যাওয়া জুতার আওয়াজ শুনতে পায়। সে যদি মুমিন হয়, তবে সালাত তার মাথার কাছে,
সাওম তার ডান পাশে, যাকাত তার বাম পাশে, সত্যবাদিতা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, মানুষের প্রতি অনুগ্রহ ইত্যাদির মতো অন্যান্য ন্যাক আমল তার পায়ের দিকে অবস্থান নেয়। তারা মৃত ব্যক্তিকে চারদিকে ঘিরে ধরে আযাব থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজও সময় আছে আপনার হাতে। আপনি চাইলে বেশি বেশি সালাত আদায় করতে পারেন, ইচ্ছে মতো রোজা রাখতে পারেন, দান সাদাকা করতে পারেন, অন্যান্য ন্যাক আমল যত ইচ্ছা সঞ্চয় করতে পারেন। ক্ষণিকের দুনিয়ার সামান্য সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য যদি আপনি এত কিছু করতে পারেন, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, আখিরাতের অনন্ত জীবনের সুখ ও শান্তির জন্য কি আপনি আমল করবেন না?